দুর্গাপুরের গণধর্ষণের অভিযোগ ঘিরে যখন তোলপাড় রাজ্য, আজকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো। একেবারে পুলিশের উত্তরবঙ্গে আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুরের ঘটনা। দুর্গাপুরের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা তিনি পৌঁছে যান ঘটনাস্থলে এবং গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। একজন ধৃত সঙ্গে ছিলেন এবং সহপাঠী, ওই নির্যাতিতার সহপাঠীকে নিয়ে যান ঘটনাস্থলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরো গোটা ঘটনাটি যেমনটা জানতে পারছি, যে সঙ্গী সেই দিন ছিল সেই সঙ্গীকে নিয়ে এলো পুলিশ। যে সঙ্গী ছিল অর্থাৎ নির্যাতিতার সঙ্গে নির্যাতিতার যে সঙ্গী সেই দিনকে বন্ধু ছিল, সেই বন্ধুকে পুলিশ নিয়ে এলো ঘটনাস্থলে এবং পুলিশ সেই বন্ধুকে সঙ্গে নিয়ে এলো এবং নিয়ে এসে ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল অর্থাৎ তার সঙ্গী, তার বন্ধু অর্থাৎ MBBS এর অপর যে পড়ুয়া, সে কি দেখেছিল, নির্যাতিতার সঙ্গে সে বেরিয়েছিল, তার পরবর্তীকালে সেই বিষয়টা জানার জন্য সেই বন্ধুকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালো শুক্রবার দিন রাত্রেবেলা। যখন এই যে ঘটনাটি ঘটে সেই ঘটনার সময় একেবারে যে হস্টেল, সেই হস্টেল থেকে বেরিয়ে, যে হসপিটাল থেকে বেরিয়ে তারা যে রাস্তা দিয়ে এসেছিল তার পরবর্তীকালে জঙ্গলের মধ্যে নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়া হয়। তারপরে যেটা অভিযোগ ওঠে যে এই জঙ্গলে নির্যাতন করার পর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই কিন্তু তার এই বন্ধুকে ফোন করে ডাকা হয় এবং একেবারে জখম অবস্থায়, আহত অবস্থায় নির্যাতনের পর বন্ধুকে বলা হয় এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই মতো সেই বন্ধুকে পুলিশ নিয়ে এলো এবং নিয়ে এসে যে কি দেখেছিল, কোন জায়গা থেকে কাকে কী অবস্থায় দেখেছিল সেই বিষয়টা পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে নির্যাতিতার বন্ধুকে নিয়ে এখন ওই যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে গোটা বিষয়টা পুলিশ দেখছেন এবং গোটা প্রক্রিয়াটিকে ভিডিওগ্রাফি করছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল, কার কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে একদিকে যেমন ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ, অন্যদিকে ধৃত 5 জনের মধ্যে 2 জনকে পুলিশ তাদের বাড়িতে নিয়ে গেল। কি কারণে? পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে সেখানে কোনো সূত্র থাকতে পারে। ধৃত শেখ রেয়াজউদ্দিন ও শেখ নাসির উদ্দিনকে এই কারণেই বেজরা গ্রামে নিয়ে গেল পুলিশ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ও দুর্গাপুর থানার পুলিশের টিম ধৃতদের নিয়ে যায় বেজরায়। স্থানীয়দের একাংশকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর, কারণ ওই এলাকাতে এই ঘটনার একাধিক সূত্র মিলতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এবার আপনাদের সামনে রেখেছি ঘটনাস্থল, যে ঘটনাস্থলে এই ভয়ঙ্কর মারাত্মক হাড়হীন করা ঘটনা ঘটেছে তার দেখুন মাত্র 1.4 কিলোমিটার দূরেই CRPF ক্যাম্প। এমন নয়, জনবিচ্ছিন্ন একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। এইরকম একটা জায়গায় এই ঘটনা ঘটলো কি করে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন। ওড়িশার মুখ্যমন্ত্রী কথা বলেছেন নির্যাতিতার মায়ের সঙ্গে, কি কথা হলো দেখুন। हाँ नमस्कार नमस्कार। हाँ से एबे टिके झील एबे टिके सुस्थ हलानी, चिकित्सा ठीक चली? अच्छा ठीक अच्छे। ये सब आमर तो सब कमिटी सब जाइछंती, सब नापा समस्त जाइछंती, तांकर सहित डिटेल कथा हुंतु क्या से वर्तमान कहतु। नहीं एटा ये सरकारी ना प्राइवेट रे पड़ुची से? हाँ सर प्राइवेट रे सेटा तार नियम कौन अच्छी सेटा हमको बुझिया पई पड़िबो। मु बुझिया पई भी हमर अफसर मान को दायित्व देइछि केमती हेई परिबो, जदी तार सीधा सड़क व्यवस्था करा जाई परिबो नहले तार विकल्प कौन करा जिवो से बाबदरे अधिकारी मानकर सहित आलोचना चली आ रिपोर्ट आसला परे कौन हेई परिबो मु कहबी, किंतु ता पई तार सुरक्षा भल मंद सब कथा आमे बुझिबा।